আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। জি জি ভাই। যখন সোনার মানুষ হবে দেশ তখন এমনি সোনার বাংলা হবে। কথা বলছে না কেন? যখন মানুষের কলিজার ভিতরে আল্লাহর ভয় আসবেন, যখন মানুষ রাস্তাঘাটের ইট বালু সিমেন্ট মেরে নিজের আখের গোছানোর চিন্তা বাদ দিয়ে এই বড় বড় চেয়ারে বসে তারা কর্তৃত্ব না ফেলায়, তারা জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে, এই চেয়ারটাকে আমানত মনে করবে, তখনই এ দেশটা আল্লাহ জান্নাতের মতো বানিয়ে দেবেন। আমার ভাইরা, এই জন্যে সব জায়গায় ইসলাম দরকার আছে না নেই? কিন্তু আমরা এই সঠিক কথাগুলো বলতে ভয় পাই। পরিবর্তন হবে কোন জায়গায় আগেই চিন্তা করে যদি ইমামতি চলে যায় খাবো কি। আমি বলি, তোমার যদি এই রকম আকীদা হয়, তোমার মতো ইমাম সাহেবের ইমামতি করার যোগ্যতা নেই। আমার ভাইরা, আপনারা বলেন তো খাওয়ানোর মালিক কে? আরো জোরে, আরো জোরে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা হুদ 12 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আয়াতটি আছে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত সকলের মুখে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আমার ভাইরা, খাওয়ানোর মালিক কে? সুতরাং আপনার যদি মানসিকতা হয় কোরআনের হক কথা বলার কারণে আমার ইমামতি চলে যাবে, আমি খাবো কি, তাহলে আমার আল্লাহর রাজ্জাক নামের প্রতি যে আস্থা আপনার থাকার দরকার ছিল ওইটা আপনার ভিতর নেই। আমার আল্লাহ রাজ্জাক নামের খাতিরে কত ইহুদিরে খাওয়ায়, কত বেঈমান রে খাওয়ায়, কত বেনামাজি রে খাওয়ায়, কত মুনাফিক রে খাওয়ায়, আর আপনার মতো একজন আলেম হাফেজ সাহেবকে আমার আল্লাহ খাওয়াতে পারে না। কথা বলছেন না কেন? তাইলে আপনি কেন কোরআনের সঠিক কথাগুলো আপনি চেপে যান, আপনি বলেন না? আজকে এই জায়গায় আমরা বড় দুর্বল। আমার ভাইরা, প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল। একটা এলাকায় একটা ছাত্র মাদ্রাসায় ক্লাস 9-এ ক্লাস 10-এ পড়ে, গরিব মানুষের ছেলে, নিজের এলাকা থেকে 10 কিলো দূরে একটা মাদ্রাসায় ভর্তি হয়েছে। আর পড়ালেখার খরচ যাতে চলে এই কারণে পাশে একটা বাড়িতে সে লজিং থাকে। এরকম একজন মুরব্বি, তার বাসায় সে থাকে, সেখানে খায়, আর মসজিদে ইমামতি করে, আর মাদ্রাসায় পড়ে। আলেমদের প্রতি কিন্তু এদেশের মানুষের একটা ভক্তি, সম্মানবোধ, শ্রদ্ধাবোধ আছে না নেই? কত সম্মান! আমিও আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি কোরআনের সম্মান কত। এই বছরে আমার একটা প্রোগ্রাম, অন্তত 4-5টা প্রোগ্রাম করেছে আমি পঞ্চগড়ে। একদিন আমি পঞ্চগড় থেকে প্রোগ্রাম করে ট্রেন যোগে আসলাম, যেহেতু অনেক দূরের পথ, এই আপনাদের পাবনা হয়েই আপনার ঈশ্বরদীতে বাইপাসে আমি নামলাম। কিন্তু সান্তাহার পর্যন্ত আমি টিকিট পেয়েছি। চেনেন তো নাকি সান্তাহার? আমি চেষ্টা করেছি পাবনা বাইপাসে আমি নামবো, সেই বীরশ্রেষ্ঠ সিরাজুল ইসলাম সেই পঞ্চগড়ের স্টেশন থেকে আমি উঠেছি, ওখান থেকে টিকিট চেষ্টা করেছি, আমি পাবনা পর্যন্ত পাওয়ার পাইনি, বাইপাস পর্যন্ত পাইনি, শেষ পর্যন্ত সান্তাহার পর্যন্ত পেয়েছি। বললাম ঠিক আছে, আপাতত তাই দেন, ওই পর্যন্ত তো যাই। 2 স্টেশন আগে আমার টিকিটের মেয়াদ শেষ, যাব আরো সামনে 2 স্টেশন। এখন দেখি টিটি হঠাৎ করে দেখি চেক করতেছে। আমি মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ, ইজ্জত সম্মান তোমার হাতে। এই টিটি যদি চেক করে বলেছে আপনি আলেম মানুষ, টিকিট কেটেছেন, এই পর্যন্ত যাচ্ছেন, এই পর্যন্ত, আপনি তো 2 নম্বর মাল। কথা বলছে, ইজ্জত তো গেল, এবার কি বলবো? টিকিট তো চেষ্টা করেছি, পাইনি, আমার তো ওই পর্যন্ত যাওয়াও লাগবে, কি করা যায়? আমার ভাইরা, কোরআনের আয়েশা আমি দেখেছি, কোরআনের মুজিজা আমি দেখেছি,
আমার পাশে দাঁড়ানো সবাই ওই বীর শ্রেষ্ঠ সিরাজুল ইসলাম পঞ্চগড়ের ওই স্টেশন থেকে আমার মতো আরো 2-3 জন উঠেছে। তারাও সান্তাহার পর্যন্ত টিকিট পেয়েছে। তাদেরকে আমার সামনে ধমকানি দিল, জরিমানা দিল, ফাইন করলো। এইবার 2-3 জনকে জরিমানা দিয়ে আমার বলতেছে টিকিটটা দেখান। আমি এবার টিকিটটা বের করে হাতে দিলাম, বললাম স্যার আমি একজন ইসলামী আলোচক, আমি সান্তাহার পর্যন্ত টিকিট পেয়েছি, বাইপাসের নামবো আমি চেষ্টা করেছি, এই পর্যন্ত টিকিট পাইনি। উনি আমার হাতের থেকে টিকিট নিয়ে বলতেছে ও আপনি ইসলামী আলোচক। এই কথা বলে ওনার পকেটের থেকে কলমটা বের করে এরকম একটা খোসা দিয়ে আমারে বলল আপনি হাতে রাখেন, কাউকে দেখায়েন না, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইরা একই অপরাধ, অথচ কোরআনে কারিমের ইজ্জতে সম্মানে টিটি আমার সম্মান করলো, ছেড়ে দিল। অথচ সমান অপরাধ আরেকজন কিন্তু ছাড় পাইনি। আমার ভাইরা, আমার নাক আর কপাল আমার মাহবুদের সামনে সিজদা অবনত হলো রব্বুল আলামিন। আমার এই 30-32 বছর বয়স, আমি ছোট মানুষ, আমার কোনো মর্যাদা নেই, গুরুত্ব নেই, কিন্তু তোমার কোরআনের কথা বাংলার আনা আছে কান আছে বলে বেড়াই এই কোরআনে কারিমের ইজ্জতে আজকে আমি এই সম্মানটা পেলাম। আমার ভাইরা, কোরআনে কারিমের সংস্পর্শে পৃথিবীতে যারা এসেছে তাকে আমার আল্লাহ জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছিলেন টেররিস্ট, সন্ত্রাসী, যাকে দেখলে মানুষ ভয় পেত। কত বড় জাহেলিয়াত, মূর্খতা থাকলে নবীকে পর্যন্ত মারার চক্রান্ত করে আমার পূর্বের বক্তার কাছ থেকে আপনারা আলোচনা শুনেছেন। আমার ভাইরা, অথচ পরবর্তীতে তিনি এমন ইসলামের এমন সূর্য সন্তান হয়েছিলেন, আল্লাহর হাবিব পর্যন্ত তার ব্যাপারে মন্তব্য করলেন না খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বা'দি লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা উমর। আল্লাহর নবী বললেন আমার পরে কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না, আমার পরে কোনো আমি হচ্ছে শেষ নবী। আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়তি দিতেন, ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেখানে আমি আলোচনা রেখেছিলাম আলেমদের প্রতি একটা সম্মানবোধ সকলের ভিতরেই কম বেশি আছে না নেই? মুসলমান বলে যে ব্যক্তি দাবি করে, আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, আখিরাতকে নিয়ে যে ব্যক্তি চিন্তা করে, সে আলেমকে রেসপেক্ট করে, সম্মান করে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হচ্ছে আলেমদের ওয়ারিস, নবীদের দায়িত্ব আলেমরা পালন করে। এই জন্য হাদিসের সনদটা যদিও একটু দুর্বল, একটা হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি এই জন্য আলেমকে ইজ্জত করে, সম্মান করে, আলেমের মুখের দিকে তাকায়, সে যেন নবীকে সম্মান করার, ইজ্জত করার সওয়াব পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।